আলাইকুম। রাজশাহী কলেজ থেকে আমি আরমান বলছিলাম। শুভ সকাল। তো এটা হচ্ছে আমার রেগুলার কাজ, যে সকালবেলায় মাছদেরকে খাবার দিয়ে কিছুটা চেক দিয়ে অফিসে চলে যাওয়া, এবং অফিস থেকে আসার পরে আবার রাত্রেবেলায় চেক দিয়ে মাছের খাবার দেওয়া। তো আমরা 2 টাইম মেনটেন করি, কারণ আমাদের যে 4 জন পার্টনারের ভিতরে একজন আছে বিকালে এসে মোটামুটি এগুলো চেক আপ দিয়ে যায়। আর আমি বেশিরভাগ সময় ফার্মে থাকা পড়ে। আর যে 2 জন আছে, আমার ছোট 2 ভাই, আর আসিফ আর হচ্ছে আলামিন। তারা হচ্ছে আলামিন তো থাকে হচ্ছে মিরপুরে, তো ওর আসতে একটু সময় লাগে। আর এই কদিন তো জানেনি খুব বৃষ্টি গেছে, যার কারণে সময় বেশিরভাগ আমারই দেওয়া লাগছে। তো চেক আপ থেকে শুরু করে এভরিথিং আমার করা লাগছে। তো এখন আমি খাবার দিব। তো আমি মোটামুটি 3 ধরনের খাবার ইউজ করি। একটা হচ্ছে লারভিভা PL400 এর সাথে স্প্রিনুলা পাউডার মিক্স, সেটা হচ্ছে গাপ্পি বাচ্চাদের জন্য ইউজ করে থাকি। গাপ্পিদেরকে সময়তে আমি কোয়ালিটি গোল্ডও খাওয়াই। আর রেগুলারের জন্য কোয়ালিটি গোল্ড আমি আমার শ্রিম্প আছে, লবস্টার আছে, তারপরে চিকলেট আইটেমগুলো আছে, সেগুলোরে আমি দিয়ে থাকি হচ্ছে কোয়ালিটি গোল্ড আর ওসাকা খাওয়ানো হয়। আমার এই 2টা প্যালেট খাওয়ানো হয় এই কারণ সব হবিয়েস্ট হয়তো হাই কোয়ালিটির খাবারটা নিজের জন্য কিনতে পারে না। তো তার জন্য তাদের কথা চিন্তা করে আমরা একটু খাবার রোটেট করি, যার কারণে হয় কি যে হবিয়েস্ট অন্তত সে যাতে তার ওয়েদারের সাথে সে খাবারটা মানানসই করতে পারে, এটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের। কারণ সে যখন একটা মাছ নিবে আমার থেকে, সে অবশ্যই একটা ভালো মাছ আমার থেকে নিবে, এবং ভালো মাছ নেওয়া মানে তার ভালো খাবার প্রয়োজন। কিন্তু অনেক সময় অনেক হবিয়েস্ট আছে ক্যাশের কারণে সে খাওয়াইতে পারে না, যার কারণে আমরা করি কি 3টা খাবার রোটেট করি। তো হয় কি, যে হবিয়েস্ট তার যদি হঠাৎ কোনো সমস্যা হয় এবং সে যদি না পায় ভালো খাবারটা, তখন সে কোয়ালিটি গোল্ড এই খাবারগুলো দিয়ে সে তার বাকি গাছগুলো সারতে পারে। কোয়ালিটি গোল্ড বা ওসাকা 2000 যেটা আছে সেটা কাজ সারতে পারে। তো আসেন কথা না বলে শুরু করি সকালের খাবারের পর্ব। খাবারগুলো দিয়ে আমার অফিস যাওয়া লাগবে, এমনি অফিস আজকে একটু লেট হয়ে গেছে। চলেন শুরু করি। হচ্ছে লারভিভা 400 PL400 যেটা, সেটা দেওয়া হয়। এটা হচ্ছে মূলত গাপ্পিদের জন্য খাওয়ানো হয়। এটা হচ্ছে আমার টিন শেডের নিচে একটা পার্ট। এই পার্টে আগে আমি একসময় কবুতর পালতাম। তো এখন এখানে মাছ আছে, কবুতরা আছে আমার একটা সাইডে করা, তবে খুব অল্প পরিমাণে। আস্তে আস্তে কবুতর অনেক কমায় ফেলছি, এখন অল্প কিছু সংখ্যক, হয়তো 8-10 জোড়ার মতো আছে আমার আর আমার ফ্রেন্ডের মিলে। তো এটা হচ্ছে আমাদের একটা পার্ট, আর সেকেন্ড পার্টে এখন নিয়ে যাব, সেখানেও দেখতে পারবেন। এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, এটা হচ্ছে আমার পুরো ছাদে করা। তো আপনারা যখন চলতিতে অনেকে ভিডিও দেখছেন, যে এই ভিডিওটাতে মূলত হচ্ছে এই পার্টগুলোই দেখানো হয়েছে যা আছে। এই যে বৃষ্টি, এতক্ষণ পুরো রোদ ছিল, এখন আবার বৃষ্টি। তো বাইরের মাছগুলোকে খাবার দেওয়া হয়নি, এগুলা মাছের খাবার দিয়ে এসে এরপরে কথা বলতেছি। তো আমাদের ফার্মের আজকে খাবার দেওয়া শেষ। তো এখন যেটা হলো কথা, তো আমি শুধু আমার ক্ষেত্রে আমি মাছের একটা শেয়ারে আছি পার্টনার হিসেবে।
তো আমি নিজে কবুতর পালি, পাখি পালি, মাছও পালি, আবার সাথে গাছও করি। তো আপনারা ইনশাল্লাহ আসলে ছাদে আমি মোটামুটি সবই দেখাইতে পারবো আশা করি। তো পাখির ভিতরে আমি যেটা মূলত কাজ করি যেটা নিয়ে সেটা হচ্ছে আপনার ককাটেল নিয়ে। আর বাজিগেট দিয়ে শুরু করা, তো যার কারণে 2 জোড়া বাজরিগেট রাখছি, একটু ভালো মিউটেশনের। একটা হচ্ছে লুটিনো, আর একটা হচ্ছে একটু রেইনবো প্যাটার্নের। এগুলো আমার শখের বসে আর কি, 2 পেয়ার রাখা। আর আর ককাটেল আমি নিজে সেল করে থাকি। আমি মিউটেশন নিয়ে কাজ করি, যার জন্য চেষ্টা করি যে ভ্যারাইটি কালারের ককাটেল যাতে আমার কাছে থাকে। মোটামুটি আল্লাহর মতে সবই আছে ককাটেলের জাতের ভিতরে, যেটা আছে মানে কালার প্যাটার্নের ভিতরে 3-4টা মিসিং। ইনশাল্লাহ আশা করি যে নেক্সট টাইম 3-4টাও ব্যবস্থা করব। তো আমাদের ভিতরের পার্টটা তো দেখলেন, এটা হচ্ছে আমাদের বাইরের পার্ট। এটা হচ্ছে আমাদের বাইরের পার্ট। এটার ভিতরে ফ্লাওয়ার হর্ন রাখা আছে, প্লাটি রাখা আছে, তারপরে আপনার ব্লু আকারা রাখা আছে। এই যে একটা র্যাক আনা হয়েছে, কিন্তু সময়ের কারণে ধরতে পারতেছি না। র্যাকটা কালার করতে হবে, কারণ র্যাকটা কালার করলে এটাতে আমরা টোটাল ট্যাঙ্ক সেট চলে যাবো। এটার ভিতরে 20 পিস ট্যাঙ্ক বসবে। এখানে আছে হচ্ছে আপনার প্যারট আছে 3টের ভিতরে, হোয়াইট প্যারট মানে পোলার প্যারট হোয়াইট, পোলার প্যারট। আর এখানে কিছু বুট সাইজে রাখা আছে আমার নিজের বাচ্চা করার জন্য। তো এদিকে এখানে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটার ভিতরে রেড ড্রাগন রাখা আছে গ্রিন ওয়াটারের ভিতরে। আর বাকিগুলোর ভিতরে আপাতত কিছু মাছ সেল করে দেওয়ার কারণে কিছু খালি, তো সামনে আবার উঠাবো। তো এর ভিতরে ওইখানে 2টা ইয়াতে গাপ্পি রাখা আছে, মোজাইক গাপ্পি আর হচ্ছে মিক্স গাপ্পি। এই হচ্ছে আমার ছাদের আপডেট। ইনশাল্লাহ পরবর্তীতে পুরো ছাদ একটা ট্যুর দিয়ে দেখাবো। আর যারা যারা ভিজিট করতে চান শুক্রবার অবশ্যই আসবেন যদি চান, কারণ আমরা ওই দিন মোটামুটি না বলতে গেলে আমরা সবাই ওই দিন উপস্থিত থাকার চেষ্টা করি সবাই একসাথে। তো এ হচ্ছে এখনকার আমাদের আপডেট। তো ইনশাল্লাহ আমাদের কাছে আরও কিছু ইয়া আছে, যেমন রেড ড্রাগন, পার্পল ড্রাগন, মুনটেল বেলুন মলি, তারপরে গ্রিন আপনার ব্ল্যাক মস্কো, ব্লু হেড সামুরাই, আর রেড লব, তারপর হচ্ছে ব্লু লব, মোজাইক, এগুলা এখন স্টকে আছে। আর শ্রিম্পের ভিতরে আছে হচ্ছে আপনার ইয়েলো আর ড্রিম ব্লু যেটা। আর আপাতত অন্য কোনো স্টকে নাই, ওগুলা স্টক আউট হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই স্টকে আসবে। আর কিছু চিকলেট আছে, ওবি পিকক, তারপরে স্ট্রবেরি চিকলেট, ওবি পিকক চিকলেট, তারপর হচ্ছে ট্যামাসনিক, তো কয়েকটা ব্লু, এগুলাই আছে। তো ইনশাল্লাহ যারা আসতে চান অবশ্যই শুক্রবারে আসবেন। আর শুক্রবারে আসলে যারা ফার্মে আসবেন চেষ্টা করব তাদেরকে আলাদাভাবে আপ্যায়ন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।